দর্শক এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী সিরাত আল মুস্তাকিম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মুস্তাকিম, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সিরাত আল মুস্তাকিম, খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ পরিস্থিতির বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত আমাদের জানান। রোমান, আমি এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনেই আছি এবং বেগম খালেদা জিয়ার যে শারীরিক পরিস্থিতি সেটি যদি আমি আপনাকে জানাতে চাই তাহলে বলতে হয় বেগম খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা সেটি কিন্তু অপরিবর্তিতই রয়েছে। গত বেশ কিছুদিন ধরেই তার যে শারীরিক অবস্থা সেটি অপরিবর্তিত এবং বিকালবেলা একটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AJM জাহিদ হোসেন আমাদেরকে যে তথ্যগুলো জানিয়েছিল সেই তথ্যগুলো হচ্ছে বেগম খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা সেই অবস্থায় আসলে এত লং যে জার্নি বা এত দূরত্বে বাংলাদেশ থেকে লন্ডনের যে সফরটি ছিল সেটি আসলে তার শরীর সেই ধকলটি কাটিয়ে উঠতে পারবে না, যার কারণে কিন্তু তার বিদেশে যে চিকিৎসা নিতে যাওয়ার যে বিষয়টি সেটি কিন্তু আপাতত স্থগিত করা হয়েছে। অর্থাৎ তিনি কিন্তু আপাতত বাংলাদেশের এই যে এভারকেয়ার হাসপাতাল সেখানেই চিকিৎসা নেবেন এবং ডাক্তার AJM জাহিদ হোসেন যেটি জানিয়েছেন, তিনি বলেছেন যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি কিন্তু প্রস্তুত রয়েছে। অর্থাৎ মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী যেহেতু এখানে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বেগম খালেদা জিয়ার চিকিৎসাকে কেন্দ্র করে, সেই বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু তাকে কখন বিদেশে নিয়ে যাওয়ার মতো তার শরীর প্রস্তুত হবে বা তার শারীরিক অবস্থা কখন এমন হবে যে তিনি এত দূরত্বের যে সফরটা সেটি তার শরীর কুলিয়ে উঠতে পারবে বা সেই ধকলটি তার শরীর কুলিয়ে উঠতে পারবে, তারপরেই কিন্তু মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিবে যে তাকে কখন বাংলাদেশ থেকে লন্ডনের হাসপাতালটিতে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে। এবং সার্বিক পরিস্থিতি আমি যদি আপনাকে বলি, ডাক্তার জোবাইদুর রহমান তিনটার কিছু সময় পরে তিনি এই এভারকেয়ার হাসপাতালে আসেন এবং এসে কিন্তু চিকিৎসকদের সাথে বৈঠকে বসেন। বৈঠক শেষে ডাক্তার AJM জাহিদ হোসেন আমাদেরকে ব্রিফিং করেন, যে তথ্যগুলো আমি দিলাম সেই তথ্যগুলো তিনি আমাদেরকে দেন এবং তারপরে কিন্তু ডাক্তার জোবাইদুর রহমান এখনও কিন্তু এভারকেয়ার হাসপাতালের ভেতরেই আছেন। অর্থাৎ আমরা যতটুকু তথ্য পেয়েছি যে রাত 9টার পরপরই আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে, ডাক্তারদের সাথে আলোচনা হওয়ার কথা রয়েছে, তারপরে হয়তোবা আমরা আরও কোনো তথ্য পেতে পারি। এবং সার্বিক বিষয় যদি আমি আপনাকে বলি, নিরাপত্তা খুবই কঠোরভাবে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে, ভেতরে নিরাপত্তা রয়েছে, বাইরে নিরাপত্তা রয়েছে এবং সার্বিক বিষয় যদি বলতে চাই বাইরে নেতাকর্মীদের ভিড়ও কিছুটা লক্ষ্য করার মতো। এবং সব মিলিয়ে বেগম খালেদা জিয়ার যে বিদেশ যাত্রা চিকিৎসার জন্য সেটি কিন্তু এখনও পর্যন্ত অনিশ্চিত রয়ে গিয়েছে। অর্থাৎ কবে যাবেন বা কবে নাগাদ তাকে বিদেশে নেওয়া হবে সেটি কিন্তু আমরা এখনও পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। রোমানা, এই ছিল আমার কাছে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে এখন পর্যন্ত পাওয়া সবশেষ